প্রাইমারি কালার হচ্ছে লাল, নীল, হলুদ। এই ৩টা কালার হচ্ছে কোনো কালার থেকে তৈরি করা সম্ভব না, বাট এই ৩টা কালার দিয়ে আর হোয়াইট কালারটা অ্যাড করে আমরা কিন্তু চাইলে অনেক ধরনের রং তৈরি করতে পারবো। চলুন দেখে নিই আজকে আমরা কি রং তৈরি করতে পারি। আমি সবগুলো রং, কোন রঙের সাথে কোন রং মেশালে কোন কালার হবে, সবগুলোই আমি স্ক্রিনে লিখে দিব। এছাড়া যতগুলো দেখানো সম্ভব আমি কিছু কিছু রং মিশিয়ে দেখিয়ে দিব যে কিভাবে রং মিশিয়ে কালার তৈরি করতে হয়। প্রথমে আমি বেসিক ৩টা কালার, প্রাইমারি কালার যেটা সেটা হচ্ছে এখানে ঢেলে নিলাম। তারপর হচ্ছে এখানে হলুদ আর লাল রং মিশিয়ে কিন্তু আমি তৈরি করে ফেললাম কমলা রং। চলুন এবার দেখে নিই কীভাবে সবুজ কালার তৈরি করা যায়। সবুজ কালার তৈরি করার জন্য কিন্তু আমাদের লাগবে হলুদ আর নীল কালার মিক্স করলেই কিন্তু হয়ে যাবে সবুজ কালার। যেহেতু সবুজের বিভিন্ন ধরনের শেড থাকে, লাইট ডিপ, সেটা করার জন্য কিন্তু আপনাকে নীল আর হলুদ রংটা ব্যালেন্স করে মিক্স করতে হবে। যদি আপনি নীল রংটা বেশি দেন সেই ক্ষেত্রে সবুজ রংটা বেশি গাঢ় হবে। এরপর কিন্তু আমি নীল কালারের সাথে আমাদের তৈরি করে রাখা যে রংটা কমলা, সেটা মিক্স করে কিন্তু এখানে আমি বানিয়ে ফেললাম খয়েরি কালার অথবা ডিপ মেরুন কালার। যখন আপনি অনেক অ্যাডভান্স লেভেলের হ্যান্ড পেইন্টের কাজ করবেন তখন আপনি দেখবেন আপনার বিভিন্ন ধরনের কালার শেডের প্রয়োজন হচ্ছে, কিন্তু মার্কেটে কিন্তু সচরাচর সেই কালারগুলো পাওয়া যায় না। তখন কিন্তু আপনাকে নিজেকে সেই কালারগুলো রেডি করে নিতে হবে, একটার সাথে আরেকটা কালার মিক্স করে দেখে আপনাকে কালার বানিয়ে নিতে হবে। তাই আপনার কিন্তু কালার সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া থাকতে হবে। তো এরপর দেখুন আমি এখানে নীল কালার আরও একটু বেশি অ্যাড করে কিন্তু এখানে আমি হচ্ছে একটা ডার্ক গ্রিন কালার তৈরি করে নিলাম। এরপর হচ্ছে হোয়াইট কালারের সাথে আমি রেড কালারটা মিশিয়ে কিন্তু পিঙ্ক কালার বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আপনি যখন একটু গ্রে টাইপের কালার টোন চাচ্ছেন তখন কিন্তু আপনি হচ্ছে ব্লুয়ের সাথে হোয়াইট মিক্স করবেন। এখানে একটু দেখেন, এখানে আমি যে কালারটা মিক্স করছি এটা কিন্তু হচ্ছে একটা গ্রে কালার তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া গ্রে আপনি আরও একটাভাবে বানাতে পারবেন, সেটা হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করে। ব্ল্যাকের সাথে হোয়াইট মিক্সড করলে কিন্তু একদম হচ্ছে গ্রে কালার হয়ে যাবে। এখন আমি এখানে যে গ্রে কালারটা বানিয়েছি সেটার সাথে আমার বানানো পিঙ্ক কালারটা অ্যাড করে কিন্তু এখানে আমি পার্পল টোনের একটা কালার শেড তৈরি করে নিই। এভাবে কিন্তু আপনি ব্লু, ইয়েলো আর হচ্ছে রেড কালার দিয়ে সব ধরনের কালার তৈরি করতে পারবেন। আর এছাড়া বেসিক কিছু কালার যেগুলো আমাদের সচরাচর সবসময়ই প্রয়োজন হয়, সেই কালারগুলো আপনি চাইলে কিভাবে রেডি করবেন সেটার একটা ডিটেলস আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি। আপনি এভাবে কালারগুলো মিশালেই কালারগুলো বানাতে পারবেন। আর